আমাদের দেশের কিছু শিক্ষিত মানুষ আছে, কিছু বড় বড় পণ্ডিত দাবি করে, সৌদি আরবে 4-5 বছর থেকে আসছে, না হয় কাতারে থেকে আসছে 2-1 বছর, এখন এলাকায় এসে সে বড় গ্রেড মুফতি হয়ে যায়। ডাক দিয়ে কয় এভাবে নামাজ পড়া লাগবে, এভাবে এটা করা লাগবে, এভাবে এই করা লাগবে, তোমার নামাজ হয় না, তুমি জিকির করো কা, তুমি এই করো কা, সেই করো কা, এত বড় জুব্বা পরা লাগবে কা তোমার? কি আছে না নাই জোরে কন? আছে না নাই জোরে কন? ও দোস্ত, আমি শুধু একটু আপনারা জানায় দিয়ে যাই, আজকে অল্প বিদ্যাই ভয়ঙ্কর, এটা বোঝানোর জন্য বলতেছি। আজকে আমরা শিক্ষিত মানুষ হয়েও আজকে বেবুজের মতো কাজ করি কেন? কোরআন সুন্নাহর সহি ইলম আমরা অর্জন করতে পারি নাই, সুহবতে আহলুল্লাহ নিতে পারি নাই। এই কারণে আজকে সমাজের ভিতরে বিভ্রান্ত আমরা হয়ে যাই। একটা মিসাল দেই, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই মিসালটা দিয়েছেন। কি মিসাল? আচ্ছা বলেন তো, ইঞ্জিনিয়ার সাহেব সে শিক্ষিত নাকি মূর্খ? শিক্ষিত। সবাই বললেন না তো। ডাক্তার যিনি হয় শিক্ষিত। মূর্খ না শিক্ষিত? আচ্ছা, ইঞ্জিনিয়ার আর ডাক্তার এই দুইটা মিসাল, দুইটা মিলে একটা মিসাল, একটু খুব ভালোভাবে বোঝেন। আজকে সমাজে অনেক পণ্ডিত আছে এমন, মাদ্রাসার বারান্দায় জীবনে এক ওয়াক্ত যায় নাই, একবেলা মাদ্রাসায় পড়ে নাই, কোনো আলেমের সাথে ভালোভাবে সম্পর্ক নাই, ওই যে কিছু ছুটি বুখারী শরীফ আছে বগল তলায় নিয়ে ঘরে, এগুলা পড়ছে, আর না হয় কিছুদিন বাইরে রাষ্ট্রে থাইকে আসছে, এসে এলাকায় গ্রান্ড মুফতি হয়ে গেছে। এদের অবস্থাটা কেমন হয় একটু খুব ভালোভাবে বোঝেন। পায়ে হাত রেখে কথা বলতেছি, কেউ কষ্ট নেবেন না, ইবরত হাসিলের জন্য বলতেছি। আজকে একটা আলেম, মসজিদের যিনি খতিব, মসজিদের যিনি ইমাম, আজকে তার কথা আপনার ভালো লাগে না, একজন বক্তা, একজন ওয়াইজ, একজন আলেম এসে কথা বলে, তার কথা আপনার ভালো লাগে না। ওই যে আপনি আমি কোনটা মানি? সব কিছু মানলাম, সংবিধান মানলাম, কিন্তু তাল গাছ আমার। তাহলে আপনার বুঝায় লাভ কি? কথা কয় না। তাহলে আপনার বুঝায় লাভ আছে? এই বুঝটা কেমন হয়? আপনি গরুরে ধরছেন, রশি ধরে বলতেছেন, এই গরু ভালো করে বোঝো, এই ক্ষেতটা আমার আর এই ক্ষেত আমার না, ওইটা আমার ক্ষেত, ওইটা আমার, তারপরের গুলা আমার না। ভালো করে তার ওয়াজ নসিহত করলেন, তোর যা খাওয়া দরকার এই ক্ষেত থেকে খাবি, ওই 2 ক্ষেতের থেকে খাবি, খবরদার এই ক্ষেতের থেকে খাবি না। এমন করে আধা ঘন্টা তারে আয়াত দিয়ে হাদিস দিয়ে বুঝাবেন। বোঝানোর পরে কান যখন ছেড়ে দিবেন, ও সাথে সাথে 2-3টা বাড়ি দিয়ে বলবে, তুই কি কইছিস আমি কিছুই বুঝি নাই। ও বাম পাশের ক্ষেত থেকে আগে খাওয়া আরম্ভ করবে। কি কথা ঠিক না জোরে কন? কেন? ও তো পশু, ও তো বোঝে নাই। কিন্তু আজকে পশুর থেকেও আমরা অধম হয়ে গেছি। মসজিদের ইমাম, মসজিদের খতিব, কোন পৃথিবীর কোন আলেম কোন মানুষকে গুনাহের প্রতি কাউকে আহ্বান করে না। সে চাই যেই দলেরই হোক না কেন, যেই ঘরানার আলেমই হোক না কেন, কোন বক্তা কোনোদিন বলে না, ভাই আজকে থেকে কারা কারা কালকে সকাল থেকে গাঞ্জা খাবেন একটু হাত উঠান। এমন ওয়াজ কেউ করে কোনোদিন? জোরে বলেন। এমন ওয়াজ কেউ করে যে কালকে থেকে বিড়ি খাবেন কে কে হাত উঠান? এই ওয়াজ কেউ করে না। এই ওয়াজ কেউ করে না যে কার বউকে মেয়েকে কালকে থেকে বেপরদায় ছেড়ে দিবেন। এমন বয়ান কোনো আলেম করছে? করে নাই। কিন্তু দুনিয়ার ভিতরে সঠিক কথা বলতে গেলে অনেকের গায়ে লেগে যায়, তখন কষ্ট লাগে। তুমি এই আলেমের কথা মানতে পারলা না। একজন আলেম, সে কোরআন হাদিস পড়েই তো আলেম হয়েছে, তুমি তার কথা মানলা না, তুমি যেটা বুঝলে সেটাই তুমি পলা গাছ ধরে ধরে রাখলা, তাহলে আর লাভ হলো কি? কি কথা ঠিক না জোরে কন? তো দুইজনই শিক্ষিত। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, দেখো ইঞ্জিনিয়ার সাহেব তার পড়াশোনা হলো ইঞ্জিনিয়ারিং নিয়ে, সে পড়াশোনা করেছে। আর ডাক্তারের ভিতরে আবার ধরন আছে, ইঞ্জিনিয়ারের ভিতরেও ধরন আছে। তো মনে করেন ইঞ্জিনিয়ার সাহেব, সেও শিক্ষিত মানুষ, এলাকায় ঘর থেকে বের হয়েছে, মনে করেন এখানে বাড়ি এলাকায় বের হয়েছে, দেবোত্তর মোড় যায়, অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার পরে লোকজন ধরে তারে নিয়ে গেছে, বাস আটঘরিয়া কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে। ওখান থেকে রিটার্ন দিয়ে বললেন যে পাবনায় নিয়ে যান। পাবনায় নিয়ে গেল, বা ওখানেও কাজ হয় নাই, রাজশাহী নিয়ে গেল। এখন রাজশাহী যাওয়ার পরে ডাক্তার সবকিছু দেখে টেকে চেকআপ টেকআপ করে কিছু আপনার তার জন্য ওষুধ বাতায় দিচ্ছে, প্রেসক্রিপশনে সুন্দর করে লিখে দিচ্ছে। এখন ইঞ্জিনিয়ার সাহেব, সে তো বড় শিক্ষিত মানুষ, প্রেসক্রিপশন দেখার পরে ডাক্তার সাহেব বলতেছে, ভাই একটু ওষুধগুলা কি কি কিভাবে খাওয়া লাগবে একটু বুঝে নেন ভালো করে। তখন ইঞ্জিনিয়ার সাহেবের তো মিজাজ খারাপ হয়ে যাচ্ছে, কারণ সেও তো বড় শিক্ষিত মানুষ। কি কথা ঠিক না? এখন ডাক্তার সাহেব বুঝাইতে গিয়া বলতেছে, এটা খাওয়ার আগে খাবেন, এটা এভাবে খাবেন। আর মলম লাগানোর কথা বলছে, যে যেই জায়গায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন ওই পড়ে যাওয়ার জায়গায় দিনে 3 বার মলম লাগাবেন। এই কথাটা বলছে, সে বুঝতে পারে নাই, সে কিন্তু শিক্ষিত মানুষ। কি কথা ঠিক না? এই কথা বলছে। এখন ইঞ্জিনিয়ার সাহেব কয়, স্যার মিয়া সব লেখা আছে না? কয় লেখা আছে। কয় দেন। প্রেসক্রিপশন টান দিয়ে নিয়ে বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে মনে করেন ওই রাজশাহী থেকে আসছে, এই আপনাদের এই এলাকায় তার বাড়ি। আসার পরে এখন প্রেসক্রিপশন ভালো করে বোঝার পরে কয়, ডাক্তার এমন একটা কাজ করলো,
তিন বেলা আমার ওই দেবত্তর বাজারে যায় কি রাস্তার উপরে মলম লাগানো সম্ভব? আমি অ্যাক্সিডেন্ট করে এমনি আমার পাও ভাঙা, পাও ব্যথা, মানে লাগাইতে বলছে তো যেখানে ব্যথা পাইছে সেখানে, সে বলছে উল্টা। সে কি বুঝছে? পড়ে যাওয়ার জায়গায়, যে জায়গায় ব্যথা পাইছেন সেই জায়গায় আপনি মলম লাগাবেন। এখন জায়গা তো লাগাইতে বলছে শরীরে, আর সে তো শিক্ষিত মানুষ, বুঝতেছে জায়গা বলতে দেবত্তর বিশ্ব রোড। কি কথা ঠিক না? ডাক্তার বলে দিছে 1 সপ্তাহ পরে আবার আসবেন। তো প্রতিদিন 3 বেলায় একটা মনে করেন সিএনজি বা ভ্যান ভাড়া করছে, যায় ওখানে যায় রাস্তার উপরে মলম লাগায়। লাগানোর পরে 1 সপ্তাহ পরে গিয়ে ডাক্তার কয়, কি মিয়া কিসের ডাক্তার হয়েছেন, কি ট্রিটমেন্ট দিলেন, কিছুই তো ভালো হলো না। এখন ডাক্তার কয়, ওষুধ এটা এটা খাইছেন? কয় খাইছি। কয় কোন জায়গায় ব্যথা পায়, মলম লাগাইছেন কোন জায়গায়, দেখি জায়গাটা দেখান তো দেখি। এখন ইঞ্জিনিয়ার সাহেব কয়, এই তো বিপদে ফেলাইলেন, আবার সেই যাওয়া লাগবে দেবত্তর বাজারে, সেই বিশ্ব রোডে। ডাক্তার কয়, কি ঘটনা কি? দেবত্তর বাজারে বিশ্ব রোড কি হলো এই জায়গায় আবার? ডাক্তার কয়, এই ড্রাইভার সাহেব গাড়ি বাই করো তো দেখি। গাড়ি নিয়ে এখন এসে দেখে যে মুরব্বী ইঞ্জিনিয়ার সাহেব রাস্তার উপরে মলম মাখতে মাখতে তেল তেলা বানায় ফেলছে। এখন ডাক্তার কয়, আরে আহাম্মক নাদান, এ জায়গায় জীবনভর মলম লাগালে তোর ব্যথা ভালো হবে? কথা কয় না, এখানে মলম লাগালে ব্যথা ভালো হবে? তাহলে মলম তো তুমি আর শরীরে যে জায়গায় ব্যথা পাইছো সেখানে লাগাবা। এখন ইঞ্জিনিয়ার মাথা নিচ করে দাঁড়ায়, আসলে স্যার বুঝতে পারিনি, আমাদের দেশের এই সমস্ত মানুষগুলোর হালত হয়েছে এমন। কি কথা ঠিক না? জোরে বলেন। এই হালত হয়ে গেছে এমন, মনে করি আমি অনেক কিছু হয়ে গেছি। না বন্ধু, তুমি কিছুই হও নাই। কষ্ট পাইলেন? পাওয়া গা দেন, পা ধরে বলতেছি, এটা বুঝবার জন্য বলতেছি। একজন আলেমের বিরোধিতা কেমনে করেন? একজন মসজিদের ইমামের বিরোধিতা কেমনে যান আপনি? একজন মাদ্রাসার হাফেজ আলেম, মাদ্রাসার দায়িত্বে আছে, তার বিরোধিতা কেমনে করেন আপনি? সে তো এক বিদ্যা হলেও আপনার থেকে বেশি জানে। কি কথা ঠিক না? আজকে সমাজে এমন শিক্ষিত হওয়ার কারণে, এমন ব্যবুঝ হওয়ার কারণে আজকে সমাজের হালতটা এমন হয়ে গেছে। এজন্য দোস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায় দিলেন, আমার হাবিবে কিবরিয়াকে দুনিয়াতে পাঠিয়েছি, যেই কথাগুলো যেইভাবে সে বলেছে, আমি আল্লাহ যেই কথাগুলো কোরআনে হাকিমে বলেছি, সূরা হাশরের ভিতরে রব বলেন, আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার হাবিবের মাধ্যম দিয়ে যেই হুকুম হাকামগুলা দুনিয়ায় বনি আদম তোমাদের উপরে পাঠিয়েছি, এগুলা ফাখুযু, শক্ত করে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেই কাজ করতে নিষেধ করেছি এগুলাও কোরআন দ্বারা জানিয়েছি, নবীর হাদিস দ্বারা জানিয়েছি, ইজমা কিয়াস দ্বারা বুঝিয়েছি, এইগুলা থেকে দূরে থাকো। এরপরেও আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, এরপরেও আমি আল্লাহকেই ভয় করো। কেন? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি আল্লাহ যদি ধরি কাউকে ছাড় দেই না। ঠিক না ব্যাটিক? জোরে বলেন। আল্লাহ ধরলে কি ছেড়ে দেয়? আমরা ইতিপূর্বে দেখেছি বা সব কিছু জানি, আল্লাহ যাদেরকে ধরছে কাউকে ছাড় দেয় নাই। কি কথা ঠিক না? জোরে বলেন। এই জন্য বাবাজি পায়ে হাত রেখে বলি, দুনিয়ার এই জিন্দেগিতে কোরআন মানা লাগবে, সুন্নাহ মানা লাগবে। রাহমাতুল লিল আলামিন সেই কথাগুলো জানায় দিলেন, ও দুনিয়ার আশিক উম্মতের দল, এই দুনিয়ার জিন্দেগিতে মৌলিকভাবে আমার রব আমারে 4টা দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বের ভিতরে 1 নম্বরে দাওয়াত, 2 নম্বরে তালিম, 3 নম্বরে তাজকিয়ায়ে নফস, 4 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। হে নবীর আশিক উম্মত, তাহলে দাওয়াত পেয়ে আমরা মাহফিলে এসেছি। দাওয়াত পাওয়ার কারণে এখানে মাদ্রাসা আছে, আমরা জানার পরে সন্তানদেরকে মাদ্রাসায় দাখিল করিয়েছি। যারা সন্তানকে দাখিল করে দিয়েছি আমরা, তারাই দুনিয়ায় সোহাগবান হয়ে গেছি। কেন জানো? আজকে তোমাদের মাদ্রাসার 2টা সন্তান মাথায় পাগড়ি নিল। তুমি কি জানো এই পাগড়ির ফজিলত কত? এই যে তালিবে ইলম হাফেজ কোরআন হয়ে গেছে, এর ফজিলত কত জানো? রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে জানায় দেন, এক হাদিসে বলেন, মান ক্রাআল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। দয়ার নবী, মায়ার নবী বলেন, হাশরের ময়দানে সব মানুষগুলো যখন কাঁদতে থাকবে আর দৌড়াইতে থাকবে, ওই সময় যেই হাফেজ কোরআন দুনিয়ায় হালালকে হালাল জানছে, হারামকে হারাম মানছে, রবের ইবাদত করিয়া নবীর আশিক সাচ্চা ঈমানওয়ালা হয়ে গেছে, ওই হাফেজ কোরআনকে আল্লাহ ডাক দিয়ে বলবে, হাফেজ কোরআন আয় আয়, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম, ইশফাতু শাফা তোরে সুপারিশের অনুমতি দিয়া দিলাম। আজকে তুমি আমার সামনে এমন 10 জনকে আনিয়া দাঁড় করাইবা, যেই 10 জনের গলার ভিতরে জাহান্নামের শিকল পরানো হয়ে গেছে, যেই 10 জনের পায়ের ভিতরে জাহান্নামের বেড়ি
বাঁধানো হয়ে গেছে, আমি আল্লাহ আদেশ দিলে ফেরেশতা টান দিয়ে জাহান্নামে ফেলায় দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এমন হাফেজে কোরআন আল্লাহ ডাক দিয়া বলবে, রে গোলাম যাও যাও, এমন 10 জনকে আমার সামনে দাঁড় করায় দাও। ও আত্রে এলাকার মুসলমান, যদি হাফেজের সহযোগিতার হাত বাড়াইতে পারো, কিছুই দিতে পারো নাই, তোমার ভিতরে ভালোবাসা আছে, মুহাব্বত আছে, হাফেজে কোরআনের মাথায় হাত দিয়া একটু ভালোবাসা দিয়া তারে দোয়া করিয়া দাও। খোদার কসম করিয়া বলিয়া হয়ে গেলাম, ওই হাফেজে কোরআন তখন তালাশ করবে কে আছে আমার কাছের ভিতরে যারা অপরাধী হয়ে গেছে, তাদেরকে বেছে বেছে নিয়ে যখন রবের সামনে দাঁড় করায় দিবে, আল্লাহর নবী বলেন, আল্লাহ ওই হাফেজে কোরআনের সুপারিশের বিনিময় তাদের জিন্দেগীর গুনাহ মাফ করিয়া জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। শুধু এটা দিয়েই ক্ষান্ত নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ইলা আখিরি আয়াতিন তাকরাউহা। রহমতে আলম নবী জানায় দেন, হাসরের ময়দানে ওই হাফেজে কোরআনকে আল্লাহ ডাক দিয়া বলবে, এ হাফেজে কোরআন, এক আয়াত করে তেলাওয়াত করো, একতলা বিশিষ্ট জান্নাতে উঠে যাও। আজকে দুনিয়ায় বড় বিল্ডিং বানাইলে তুমি বিল্ডিং এ ওঠার জন্য লিফট লাগায় দাও কেন? যাতে মানুষের ওই 10 তলা 8 তলায় উঠতে কষ্ট না হয়। আল্লাহ জানায় দিলেন, হাফেজে কোরআন তোমার জন্য 6666টা আয়াতের বিনিময় আমি আল্লাহ এত বিশাল জান্নাতের মালিক তোমারে বানায়া দিব। 6666টা আয়াত তালা বিশিষ্ট জান্নাতের মালিক। এক আয়াত পড়বা, এক তালার উপরে উঠিয়া যাইবা। আল্লাহর বান্দা হাফেজে কোরআন ডাক দিয়া বলবে, ও মালিক, এত বিশাল জান্নাতে আমি একা একা কেমনে থাকবো? একটু আমার আপনজনদেরকে দেন। আল্লাহ ডাক দিয়া বলবে, যাও, তোর যাকে যাকে ভালো লাগে। হাফেজে কোরআন দৌড়াইবে, আমার মাই কই, বাবাই কই। আজকে যেই 2টা সর্দারের মাথায় পাগড়ি দেওয়া হলো গোলামের দল, ওর মা বাবা যদি দুনিয়ায় থেকে থাকে কত ধন্য মা, ওর বাবা আজকে কত ধন্য বাবা। আর যদি দুনিয়ায় না থাকে, বিদায় নিয়ে চলে যায়, হাফেজের বাবা হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, হাফেজের মা হয়ে গেল, এই ব্যক্তি চলে বেলেন যতদিন কোরআনের তেলাওয়াত করবে, ওর মা বাবার রূহের উপরে প্রতিটা হরফের বিনিময় নেকি আল্লাহ পাঠায়া দিবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হাফেজে কোরআন তখন ডাক দিয়া বলবে, মালিক, এত বিশাল জান্নাত আমার বাবাই কই? আল্লাহ ডাক দিয়া বলবে, যাও যাও, দেখো আরশে আজিমের নিচে তোর মা বাবাকে সম্মানিত করে বসায় রাখছি। আল্লাহর বান্দা হাফেজে কোরআন দৌড়ায় আসবে, আসিয়া দেখবে আরশে আজিমের নিচে অনেক মানুষ আছে, কিন্তু তার মা বাবাকে পায় না। আবার দৌড়ায় ডাক দিয়া বলবে, মালিক, আমার মা বাবার কি দুনিয়ায় শাস্তির ভিতরে দিয়া দিছো? আল্লাহ ডাক দিয়া বলবে, না রে গোলাম। বলে, আমার মাই কই, বাবাই কই? আল্লাহর নবী শুনায়া দিছে, ও আমার উম্মতের দল। আল্লাহ ডাক দিয়া বলবে, যায় দেখ, আরশে আজিমের এক কন্যারে বিশেষ আর একটা জায়গা বানাইছি, যেই জায়গায় বিশাল বড় বড় স্বর্ণ দ্বারা রাজ সিংহাসন বানিয়েছি। ওই রাজ সিংহাসনে তোমার মাকে আর বাবাকে আমি সম্মান দিয়া বসায় রাখছি। শুধু তাই নয়, তোমার মায়ের মাথায় বাবার মাথায় নূরের টুপি পরায় সম্মানিত করেছি। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতের দল, ওই হাফেজে কোরআন যখন যায় দেখবে মা বাবা শান শৌকতে বসিয়া রইছে, সন্তানকে দেখার পর এক চিৎকার মারিয়া বুকে জড়ায়া ধরবে, এরে বাবা, দুনিয়ায় কত কষ্ট করিয়া তোরে হাফেজে কোরআন বানাইলাম, একবেলা তোরে খাবার ঠিক মতো দিতে পারি নাই, আমি বাবা বড় গরিব ছিলাম। মা জড়ায়া ধরিয়া বলবে, রে সন্তান, দুনিয়ায় তোরে কোরআন শিখানোর জন্য আমি মা কত কষ্ট করেছি, নিজের
না খায়া তোর জন্য রাখছি, আজকে এই দিনটার অপেক্ষায় বসিয়াছিলাম রে বাবা। আল্লাহ তাবারaka ওয়া তাআলার বান্দা হাফেজে কোরআন বলবে, মা ও বাবা আসো, আমার রব আমারে বড় অট্টালিকা বানায় দান করে দিছে। সঙ্গে সঙ্গে মা বাবাকে নিয়ে গেটের সামনে হাজির হয়ে যাবে। সন্তান ডাক দিয়া বলবে, মালিক তুমিই না বলেছো রহমত আলম নবীর মাধ্যম দিয়া হাসরের ময়দানে হাফেজে কোরআনদেরকে তুমি সুপারিশের অনুমতি দান করবা। আল্লাহ ডাক দিয়া বলবে, ইসফাতু সাফা, যাও তোমাকে আজকে অনুমতি দিয়া দিলাম। হাফেজে কোরআন ডাক দিয়া বলবে, আল্লাহ যেই ব্যক্তির বাড়িতে বসিয়া খাবার খাইছি, যেই মা আমার খালা বলেন, চাচি বলেন, চাচা বলেন, যার বাড়ির খাবার খায় আমি হাফেজে কোরআন হইলাম, ওই ব্যক্তিরা কই, আমি তাদেরকে ছাড়া জান্নাতে যেতে পারবো না। দয়ার নবী মায়ার নবী বলেন, রব ডাক দিয়া বলবে, রে গোলাম ওরা তো তোকে খানা খাওয়াইছে, কিন্তু এমন কিছু গুনার কাজ করেছে মাফ করা যাবে না। হাফেজ কোরআন ডাক দিয়া বলবে, না না আমি এত কিছুই শুনতে চাই না রে আল্লাহ, তোমার হাবিব জবান দিয়া বলে গেছে, আমি হাফেজ হইতে গিয়া, আলেম হইতে গিয়া যারা খাবার খাওয়াইছে, মাদ্রাসায় ঘর নির্মাণের জন্য সাহায্যের হাত বাড়াইছে, আমাদের খোঁজ খবর নিয়ে দুনিয়ায় মানুষের মতো মানুষ বানাইলো, যেই উস্তাদ নিজের আরামের কথা খেয়াল করে না, আমাদেরকে হক্কানি রব্বানি হাফেজ আলেম বানানোর জন্য চেষ্টা করেছে, আজকে তাদেরকে যদি সুপারিশের অনুমতি না দাও, আমি আমার মা বাবাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নবী সুসংবাদ শুনাইয়া দিয়া বলে, ও আমার উম্মত, যে এলাকায় মাদ্রাসা আছে একটু দিল খুলিয়া শুনিয়া নাও, যদি পারো নিজের সন্তানকে দিয়া আলেম হাফেজ বানাও, যদি তা না পারো তাদের সহযোগিতায় হাত বাড়ায় দাও, তাহলে কি লাভ হবে? তোমার সহযোগিতার কারণে যেই সন্তানগুলো হাফেজ হবে, আলেম হবে, এরাই হাসরের ময়দানে বাসিয়া বাসিয়া নিয়া রবের সামনে দাঁড় করায়া দিবে। আল্লাহ ডাক দিয়া বলবে, গোলাম আমি আল্লাহ যে ওয়াদা করি জিন্দেগিতে ওয়াদার বরখিলাফ করি না, আমার রাসূলের মাধ্যম দিয়ে ওয়াদা শুনাইছি, আজকে যাকে যাকে তুমি আমার সামনে দাঁড় করাইছো, ও হাফেজ কোরআন যাও যাও, আমি আল্লাহ তোমার সুপারিশ গ্রহণ করিয়া জান্নাতে পৌঁছায়া দিলাম। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।